গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু হলো। বেলা হয়ে গেছে, তার সাথে ভালোই বেলা হয়েছে। 11টা বাজে, ভালোই বেলা হয়েছে, এখন 11টা বাজে। আজ একটু রবিবার বলে একটু বেশি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি আজকে 10টার সময়। চান টান কমপ্লিট হয়ে গেছে। এবারে টিফিন করব। আজকে বাড়িতে রবিবার দিনটা একটু ডিফারেন্টভাবে কাটানোর ইচ্ছা আছে। মানে ভাত ফাত খাবো না, ইচ্ছা আছে আজকে রাইস চিকেন খাবো। তো তারই প্রস্তুতি হবে বাড়িতে। তো লেটস সি, দেখতে থাকো। মা খাচ্ছে দুধ চা, মার টিফিন এখানে ম্যাগি। বাপির টিফিন এখন না, বাপির টিফিন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাপির টিফিন হয়ে গেছে আর ছেলে এখানে খাচ্ছে। তুমি বেরু যাবে? কতটা বেরু যাবে? এতটা? আচ্ছা চলো 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 চলো, আমিও যাবো। চলো চলো, আজকে আমরা সবাই মিলে গিয়ে মাংস কিনে আনবো। চলো চলো, আজকে মাংস কিনে আনবো। চলো, হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। কোথায় দরজা? কই দরজা? দরজা কই? ও এটা দরজা। চলো চলো, বেরু যাওয়ার জন্য সব করবে। হ্যাঁ চলো চলো চলো। নিচে নামার জন্য কেমন করছে? নিচে নামে না, এই ও হেঁটে হেঁটে যাবে এখন। হেঁটে হেঁটে যাচ্ছে। আরে ছেলে এসছে মাংস কিনতে, তাই তো? দাদার সাথে। এখান থেকে মাংস নিয়ে বরাবর। অন্য কোনো জায়গায় মাংস আমাদের ভালো লাগে না। ও এইগুলো এইগুলো রেখেছো? হ্যাঁ বাবা, বাবা মাংস কই? মাংস? উড়ি বাপরে বাপ, সব বুঝে গেছে। তুমি মাংস খাবে? মাংস খাবে? কতটা খাবে? এতটা? উড়ি বাড়ি। ও কোথায় যাবে এখন? ও কোথায় যাবে? না না, ও কোথায় যাচ্ছে এখন? হাত ছাড়াচ্ছে। ওই ওখানে ভেতরে একটা মুরগি আছে, ওটা দেখছে। কই? হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওখানে রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা ধরবে? ও ও ওকেও তো দায়িত্ব নিতে হবে বাজার টাজারের। বোনলেস কতটা নিচ্ছ? মানে 1 কেজি 200? আজকে দুবেলায় চিলি চিকেন চালিয়ে দেবো। রাতে পরোটা, এবেলা রাইস। আর বাড়িতে মা খেতে চায় না চিকেন কষা। চিকেন কষা, চিকেনের ঝোল ভালো লাগে না, বলে বলে ভালো লাগে না। না না ফেলে দিবি তুই? না ফেলবো। বললিস না পাতলা আসতো, হাতে ফেলে দিবি। ওই তলায় ওই মুরগিটাকে ধরার জন্য করছে। না ওটা ধরে না। হ্যাঁ হ্যাঁ হুম হুম। পুরো হার ফেলে দেবো তো? হ্যাঁ, বেশি ছোট করলাম না। বাড়ির চিলি চিকেন 2 পিস 3 পিস 4 পিস খেয়েও মজা আছে। দোকানের থেকে তো অনেক, দোকানের থেকে অনেক ভালো। কি বলো? হ্যাঁ টেডি দাদার মতো। হ্যাঁ কখন ধরবে আর কি। এই হচ্ছে টেডির মাংস। টেডির প্রিয় জিনিস এগুলো, গলা মেটে সব বুঝোদা অ্যারেঞ্জ করে রাখে সব এখানে।
একটা প্যাকেটে দিয়ে দিলাম। মাংস নেওয়া কমপ্লিট। এখানে আমাদের আর টেডির, এইখানে এই যে দাদু আর নাতি, দাদা আর নাতি যাচ্ছে এবার। কিছুতেই কোলে উঠবে না, হেঁটে হেঁটে যাবে, হয়ে যাবে, দেখেছো পাহাড়ে উঠছে এবার। বাড়ি এসে বাপির আবদার, মায়ের কাছে চা, লিকার চা। এটা হচ্ছে মোটার আর বাপির, আর এখানে আমি আর মা দুধ চা। আর টেডি চিৎকার করছে, একে বলা সত্ত্বেও তবু চিৎকার করে, কারণ পাশের ফ্ল্যাটে ফার্নিচার ঢুকছে, এটা চিৎকার শুরু করেছে। কি কি বলে? টমেটো কষিটা, ডামেটো কষিটা, ডামেটো কষিটা তো জানি না, হবে আচ্ছা ভালো করেছো। ওই টমেটোটাকে থেকে সস বার করে নাও। কিসের রসুন? চা। হ্যাঁ ওকে বলেছি, তোর তো ফোন করেছিল তো বলা মা দেখ কোথায় রসুন আছে। কোথায় রসুন? আমি কি করে জানি? আরে ওই তো বলে আমার দিবি সেটা তো হলো, জানি না কোথায় আছে বলো না। দেখ তো টমেটোর মধ্যে আছে নাকি, দিয়েছি নাকি ওই টমেটো ফ্রিজে। ঢপবাজিটা অন্য জায়গায় করলাম। কেন কেন কিসের টকবাজি খুঁজছে? এই যে রসুনের জায়গা তো বড় বড় লাগবে না। এটা দেশি রসুন। 500 টাকা কেজি। হ্যাঁ এটা ছাড়া থেকে জীবন বেরিয়ে ওর যায়। জীবন বেরাক 500 টাকা কেজি এখন। খেতে হবে না, রসুন ছাড়া খাও। হ্যাঁ, ঠিক। দেখো 400 টাকা ছিল 500 টাকা হয়ে গেছে রসুন। এটা শোনা তো চিনি ছাড়া চা। কি 400 টাকা ছিল কদিন আগে, ওটা হাইব্রিডের রসুন। আরে আমার তো ওটাই লাগলাম, তুই কুচি কুচি করো। নেই তো বাবা, আমি কোথায় দিই? এই মেয়েটা বোঝে না। দুটো দুরকম ভাবে জ্বালাচ্ছে এখানে, ওখানে কাটাকুটি করছে, এখানে এইটা বসে আছে গাজর খাওয়ার লোভে, ওই যে ওখানে গাজর পড়ে আছে, আর এইটা এখানে দেখো কি জ্বালাচ্ছে, দুটো দুরকম। দেখ না কোলের মধ্যে দেখো, আর বাপি একটু হেল্প করে দিচ্ছে, বলছে দে আমি একটু কাটাকুটি করে দিই। হ্যাঁ কি হয়েছে? কি কি পড়ে যাবে, বসো চুপ করে বসো। আমাদের বাড়িতে বন্ধুরা ওরকম সিস্টেম নেই যে এটা করবে ওটা করবে না, আমাদের যে যেরকম পারি আমরা করে দিই কাজকর্ম এরকম। ওটা আমাকে দে। আচ্ছা দেখো দেখো তুই দেখো, আমাকে দে ওটা। এই তুই একটু মায়ের হাতে হাতে রসুনটা ছাড়াতে পারছিস না কি রে? এটা দেখো, আর এইটা দেখো না, দেখেছো? এই দেখো চালিয়ে দেবে। চালিয়ে দিয়েছিলাম, অফ করে দিয়েছে। অফ করেছে দাদা। চিলি চিকেনের প্রস্তুতি চলছে মোটামুটি। ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর যা যা দেওয়ার ও দেয়নি। আর কি আদা রসুন? আদা রসুন দিয়েছো? আদা রসুন বাটা দেবো। এখন দিচ্ছে লেবুর রস। লেবু তো শুকিয়ে গেছে, রস একদম নেই বললেই চলে। এখন করব মাংস ম্যারিনেট, মানে চিলি চিকেনের যে চিকেনটা সেটা ম্যারিনেট করবো। তার জন্য আমি ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, লেবুর রস নিয়েছি, আর হচ্ছে একটু ডার্ক সোয়া সস দিয়েছি। এবার এগুলোকে সব ভালো করে আমি ম্যারিনেট করব। একটু মনে হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে, প্রায় অনেকটা মাংস আছে তো তাই। মানে আমি চিলি চিকেনটা বেশি মোটা কোটিং করব না, কিন্তু একটা হালকা পাতলা লেয়ার থাকবে আর কি, সেরকম টাইপের করবো। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ার না পাউডার উঠছে। এবার এটাকে ম্যারিনেট করা থাক, ততক্ষণে আমি রাইসের সব সবজিগুলো রেডি করি। আর এখানে ভাত হচ্ছে, রাইসের ভাতটা হয়ে গেলে আমি এদিকে রাইসটা বসিয়ে দেবো। তার আগে ছেলের খাবারও বানাতে হবে, ছেলের খাবারটা বসিয়ে দেবো। ওর সবজি টবজি সব কাটা আছে, এবার আগে ওর খাবার বসাবো, ওর টেজির খাবার বসাবো একদিকে, আর একদিকে আমাদের খাবার করবো। এবার চিলি চিকেনগুলোকে ভাজতে আমি বসিয়ে দেবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম এত চিলি চিকেন হচ্ছে, কি বলো? হ্যাঁ না আরেকবার এই জল শোনা ওরা থাকতে এক পিস। হ্যাঁ 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 আরেকবার এনেছিলে? হ্যাঁ ও থাকতে এক পিস জিনিস। ভাবি চান করে এসছে। তো এখানে হচ্ছে চিকেনের পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আজ এই বেলা হয়ে গেছে বললাম না। এইখানে রয়েছে সবজিগুলো, ছেলের খাবার এখানে প্রায় তৈরি। আলু দিতে ভুলে গেছে, পরে আলু মাইক্রোওয়েভে আর কি গরম করেছে। আর টেডির মাংস ধোয়া কমপ্লিট।
এরপর চিলি চিকেন বসবে, রাইসটা হয়ে যাবে, ব্যাস গল্প শেষ, তারপর আমরা খেতে বসবো। এবার চিলি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। এই পকোড়া যে ভেজেছিলাম সেই পকোড়া ভাজার তেলের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়েছি। তার মধ্যে দিয়েছি দেখো এই যে শেজওয়ান সস দিয়েছি আমি, শেজওয়ান সস আর আদা রসুন বাটা আর টমেটো সস দিয়েছি। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি, আদা রসুন কিমাও দিয়েছো? হ্যাঁ আদা রসুন কিমা দিয়েছি, সরি বাটা না, ভুল বললাম। আদা রসুন কিমা দিয়েছি আর টমেটো সস দিয়েছি, শেজওয়ান সস দিয়েছি। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দিয়েছি কাশ্মীরি আর একটু এই লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু ডার্ক সয়া সস। আমি আন্দাজে দিচ্ছি কারণ আমার করতে করতে যেহেতু একটা আইডিয়া হয়ে গেছে, তোমরা দিতে দিতে করতে করতে বুঝে যাবে। আর যারা যারা করো তারা তো এক্সপার্ট, তারা জানবেই। এবার দিয়ে দেবো এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এগুলো তোমরা চাইলে আগে ভেজেও নিতে পারো, আমি ভাজি না কারণ এগুলো একটু একটু কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে 2 মিনিট আমি এর মধ্যে ভাজবো। আর দেবো নুন আর চিনি, দিয়ে দিচ্ছি নুনটা আমি পরে চেক করে দেবো, যেহেতু সয়া সসে নুন থাকে তাই আমি নুনটা মিশিয়ে দিইনি। আর দিয়ে দেবো সামান্য অল্প চিনি, যেহেতু টমেটো সস দিয়েছি। এবার এই যে হালকা ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হলে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। এবার দিচ্ছি এই কাঁচা লঙ্কা কুচিগুলো, কারণ চিলি চিকেন তো একটু ঝাল হবেই, ঝাল না হলে ভালো লাগবে না। এবার এই ভেজে রাখা চিকেনগুলো মানে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। যেটা ওই ড্রাই চিলি চিকেন স্টার্টার হিসাবে খাওয়া হয়, সেটাতে তোমরা এভাবে খেতে পারো, খুব ভালো লাগবে। আর আমি যেখানে চিনি দিয়েছিলাম অল্প, তোমরা কিন্তু এর জায়গায় অল্প মধু দিতে পারো, মধু দিলেও খুব ভালো লাগে খেতে। এর আগে একদিন আমি করেছিলাম, তখন ভিডিও করিনি, মধু দিয়েছিলাম, মধু দিয়ে খেতে খুব ভালো লাগছিলো। আমি ভেবেছিলাম আজকেও দেবো, কিন্তু আজকে ভুল করে মধুর জায়গায় চিনি দিয়ে দিয়েছি। সো স্যাড। চিকেনগুলোকে ভালো করে কোটিং করা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল লাগবে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটুক ভালো করে 3-4 মিনিট। আর তার আগে আমি অবশ্যই একটুখানি যে স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, স্প্রিং অনিয়নটা আমি দিয়ে দেবো। কিছুটা দেবো রাইসে আর কিছুটা দেবো এখানে। আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে, ও একটু ছেলেকে খাওয়াচ্ছে বলে আমি বলছি। আর ঠিক দেখতে এরকম হয়েছে একদম। ও চেষ্টা করেছে স্ট্রিট টাইপের করার জন্য, খেতেও অসাধারণ হয়েছে, কারণ গ্রেভিটা আমি টেস্ট করেছিলাম। এক একটা চিকেনের পিস প্রায় এরকম। রাইস প্রায় কমপ্লিট হয়ে এলো, তার সাথে আজকে আমাদের বিকেল 4টেও বেজে গেছে। আজকে রাইসটা ও করেছে, আমি করিনি। ভাই আমি কোথায় করেছি? হ্যাঁ এই কি, আমি ছেলেকে খাওয়াতে গেছিলাম। আমি আর কি মিশিয়ে দিয়েছি, সবজি ভেজেছি, চালটা দিয়েছি, তাহলে আবার কি, আর একটু গোলমরিচ দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি। আবার কি না বাদ বাকি এবারে ফাইনাল টাচটা ও দিচ্ছে। তো ফাইনালি আমরা খেতে বসেছি এখন। মুটু এখন খেতে দিচ্ছে আমাদের, বাপি, মুটু, মা আর ছেলে আছে এখানে। ছেলে আজকে ভাত খায়নি দুপুরে। আর এখানে আমি। 4 জনের রাইস আর চিলি চিকেন, এই হচ্ছে আজকে মেনু। দাঁড়াও একটু গ্রেভি তো নাও, ব্যাস ব্যাস। না ঠিক আছে, এটা বাড়ির, কিচ্ছু হবে। এই হচ্ছে চিলি চিকেন,
আবার মোটা আবার কি একটা ডায়েট করছে, কি রে কি বলে ওটাকে? ইন্টারমিডিয়েট ফাস্টিং ক ঘন্টার? 16 ঘন্টা। আজ দাও। মানে কাল রাত থেকে শুরু করেছে, আজকে মোটামুটি 1:30 2টোর পর, তাই তো ভাঙলো। রোজ পারবি এর সহ্য করতে? মায়ের আগে করেছি না, করেছো? তাহলে তখন তো ছেলে ছিল না, ছেলে হয়নি। এতে কি হয়েছে? না বলছি না 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 না, থাক, খাবেন আমাকে জন্য। তো আমরা খাওয়া স্টার্ট করে দিই। কেমন যাবি? খুব সুন্দর হয়েছে, কেন দোকানের থেকে এটা বাড়ির জিনিস আলাদা। যা তাড়াহুড়ো করে করেছি আজকে। না, খুব ভালো হয়েছে। আমি ওই জন্য চিলি চিকেন ফেলে বাড়িতে হলে একটু খাই। সবার কা ফল মিঠা হতা হ্যায়। তুমি মুখে তো দিলে না, মুখে দাও। না আমি তো চিলি চিকেনটা টেস্ট করেছিলাম, আমার খুব ভালো লাগে। দারুণ দারুণ। একটু অপেক্ষা করে ভালো কিছু যদি পাওয়া যায় সেটা মজাটাই আলাদা। আর চিকেনটা দুর্দান্ত নরম হয়েছে। নরম হয়েছে? আর ওটা দিয়ে দাদাও জমে। রাত্রেবেলা আরো বেশি ভালো লাগবে। একটু ভালো করে মজবে, তখন খেতে আর বেশি ভালো লাগবে। এই যে চিকেনটা, এই যে আরামসে ভেঙে গেল, ভেঙে পড়েও ভালো হাত দিয়ে। নুন মিষ্টি ঝাল পারফেক্ট ব্যালেন্স একদম, ঠিক আছে সব? একদম দারুণ। দারুণ। তো এবার খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ আবার দেখা হচ্ছে পরে। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখন আসলাম আমরা মা ছেলে ভিডিওটা শেষ করতে, তাই তো? তাই তো বাবা? বলো কি, তুমি উপরে উঠবে? উপরে উঠে কি করবে? সে তো ম্যাও দেখতে যাবি না, এখন উপরে উঠতে হয় না। ও সারাদিন বদমাশি চলতেই থাকবে। হ্যাঁ কি না, এখন উঠতে হয় না, তুমি প্যান্ট পরে নেই, এখন উঠতে হয় না, পরে উঠবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি। কালকে রাত মানে বিকালবেলা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য ভিডিওটা এখন শেষ করার জন্য আসলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর একটা যদি কমেন্ট করে দিও, সেটা আমাদের পড়তে ভালো লাগবে। আবার দেখা যাচ্ছে নেক্সট টাইম একটা ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দেবার্থী।